নমস্কার বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। দিনটা ছিল শনিবারের সকাল। তো আমরা লক্ষ্মীশ্বরে ছিলাম, কলকাতা থেকে লক্ষ্মীশ্বর গিয়েছিলাম বোনের বিয়ে উপলক্ষে ঝাড়খণ্ড যাওয়ার জন্য। তো এসেছি রাত জেগে, আগের দিন রাত জেগে, তারপর বাসে চেপে পুরোটা জার্নি করে এসেছি কলকাতা থেকে। তো তারপর আবার পরের দিন সকালে ভোরে উঠে আমাদের ঝাড়খণ্ড যাওয়ার কথা। দেখতেই পাচ্ছ দুটো বড় বড় ব্যাগ, আর সোনাই ঘুমোচ্ছে। তো আমাদের ওঠার কথা ছিল 4:30-4টার দিকে, কিন্তু একদমই চোখ খোলেনি। 5টার সময় উঠেছি, 5টার সময় উঠে ঝটপট রেডি হয়ে নিয়েছি। তো তারপর শুনছি যে আর খাতড়া যাওয়ার বাস নেই। তো তারপর বাবা আবার কালীদাদাকে ডাকেন ফোন করে। কালীদাদা এসে আমাদেরকে খাতড়ায় পৌঁছে দিচ্ছে। খাতড়ায় রয়েছে ডাইরেক্ট বাস 8টা এরকম কিছু ছাড়ে একটা বাস, একদম ডাইরেক্ট ওখানে যাবে, শুশনি আমার পিসি বাড়ি। তো এই যে আমরা রাস্তায় রয়েছি, আমরা এখন খাতড়াতে যাচ্ছি। খাতড়া থেকে আমরা যাব বোরাবাজার, শুশনি। তো এই যে রাস্তার ভিউটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমার বোনের কালকে বিয়ে, রবিবারে আমরা যাচ্ছি, শনিবার, বিয়ে বাড়িটা হচ্ছে রবিবারে। তো বিয়ে বাড়ির ভিডিও তো আমি আগেই দেখিয়ে দিয়েছি, যারা যারা দেখোনি দেখে নিও। আর আজকে শুধুমাত্র দেখাবো আমার পিসি বাড়িটার। তো রাস্তার আশেপাশের কিছু সিনারি যেগুলো আমার ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। এই যে বাজারটা, এটা খুব বড় একটা সবজি বাজার। একদম সকাল সকাল বসে সব খাতড়া সাইডে যত চাষিরা এখানে সবজিটা নিয়ে আসে, আর যারা পাইকার বিক্রি করে, তো এখান থেকে কিনে সব রকম বাজারে বাজারেও ওরা নিয়ে যায়। তো তারপর ওখানে বিক্রি করে। আর এই যে জঙ্গলটা দেখছো, এটা একটা বিখ্যাত জঙ্গল, ঝিলিমিলির জঙ্গল। তো এটা যেরকমভাবে বড় আর ভয়ানকও। এখানে দলমা পাহাড়ে হাতি রয়েছে, তো জঙ্গলে মাঝে মাঝে হাতিও বার হয়। আর এখন আমরা বাসে রয়েছি, মা, মেয়ে, আর পাশে একজন বসে রয়েছে। আর আমরা এখন যে এলাকাটায় রয়েছি পুরোটাই আদিবাসী এলাকা। এই ঝিলিমিলি, তারপরে রানীগঞ্জ থেকে একদম শুশনি পর্যন্ত প্রায় বেশিরভাগটাই আদিবাসী এলাকা। তো ওদের রাস্তায় ওদের কিছু অনুষ্ঠান ছিল, ওরা নৃত্য করছিল, সেটাও একটু দেখালাম। দেখতে থাকো ফুল ব্লগ, আশা করছি খুব ভালো লাগবে। এতক্ষণ বাগদোয়ার পৌঁছলাম, আর আমি আর সোনাই পাশাপাশি কেমন লাগছে? তো আমরা তখন বান্দোয়ান পৌঁছেছি, আর সোনাইয়ের আমি পাশাপাশি বসেছি, আর সোনাইয়ের ভাবি পিছনে, যেহেতু ব্যাগগুলো পিছনে রয়েছে, তো তার জন্য আমি অনেক বছর পর যাচ্ছি। সোনাই যাওয়া হয়েছে বলতে পারো 7-8 বছর করে যাচ্ছি পিসির বাড়ি। সোনাই প্রথমবার যাচ্ছে আমার পিসির বাড়ি, ওর দুইটা বাড়ি। সোনাই অনেক খুশি না সোনাই? ধরতে পারে, আর সকালে যে বাসটা দেওয়া হয়েছে ধরতে পারেনি, যার জন্য বাবা আবার খাতড়ায় এসে আমাদের বাস স্ট্যান্ডে ওখান থেকে এই পুতুল বাসে করে, আমরা যাচ্ছি। ভালোই হলো ডাইরেক্ট, আর টাইমের মধ্যেই পৌঁছে যাবো এমন নয়, 10টার মধ্যে পৌঁছে যাবো। ভালোই লাগছে। কালকে কলকাতা থেকে এসেছি, আজকে আবার যাচ্ছি। এটা হচ্ছে ঝাড়খণ্ড, ঠিক আছে? এটা কিন্তু বাঁকুড়া নয়, এটা কিন্তু ঝাড়খণ্ড। এটা অন্য রাজ্য বলতে পারো, পশ্চিমবঙ্গ নয়, আমরা থেকে পশ্চিমবঙ্গে। তো পশ্চিমবঙ্গ কলকাতা থেকে বাঁকুড়া থেকে আমার তো এখন বোরাবাজার থেকে আমরা কাটিং পৌঁছে গিয়েছি। কাটিং থেকে টাটা যাওয়া যায়, একদম ডাইরেক্ট রাস্তা। তো আর একদিকে হচ্ছে বোরাবাজার, একদিকে হচ্ছে টাটা কাটিং থেকে। তো আমরা সোজা রাস্তায় বোরাবাজারের যে রাস্তা, ওটাতে যাচ্ছি। আমরা যাব শুশনির মোড়ে আমাদের নামতে হবে, ওখানেই একটু গিয়েই আমার পিসি বাড়ি। তো এখানে সোনাইও ঘুম থেকে উঠে গিয়েছে, উঠে ওর খিদে লেগে গিয়েছে, বিস্কিট খাচ্ছে। আর আমরা প্রায় পৌঁছে গিয়েছি, আর একটু
সময় লাগবে। তো শুশনির মোড়ে আমার ভাই এসেছিলো সঞ্জু আমাদের নিতে, এই যে সামনে। তো ওর বাইকে চেপেই আমরা যাচ্ছি, আর সোনাইয়ের বাপি আগেই চলে গিয়েছে ব্যাগ ট্যাগ নিয়ে। আমি আর সোনাই যাচ্ছি আমার ভাইয়ের সাথে। এই যে এটা একটা রাস্তা, যে রাস্তার মধ্যে ছোটোবেলায় আমি অনেকবার এসেছি পিসি বাড়ি, এটা হয়ে বাস ধরতে আসতাম। আবার যখন বাস মানে এখানে আসতাম তো এটাই হেঁটে হেঁটে আবার পিসি বাড়ি যেতাম। তো এই রাস্তাটা অনেক স্মৃতি আছে, যার জন্য আমি আবার ভিডিওটার মাধ্যমে সেভ করে রাখলাম। সব কিছুই একটা মেমোরি, তো যার জন্য এই ভিডিওটাও মানে রেখে দেওয়া। এই যে ছোট্ট একটা জায়গা দেখতে পাচ্ছ পুকুর পাড়ের ওই সাইডটা, 4-5টা বাড়ি নিয়ে পিসিদের এই জায়গাটা, 4-5টা বাড়ি শুধুমাত্র, গ্রামও বলা যাবে না, ছোট্ট একটা জায়গা। তো তার মধ্যে পিসিরা এখানে থাকেন, আর এখন আমরা ওখানেই যাচ্ছি। তো এটা পুকুরের পাড় ছিল, রাস্তাটা ছিল ওই সাইডে, কিন্তু পিসাবু আবার এই রাস্তাটা চওড়া করেছেন যাতে মানে গাড়ি টাড়ি ভেতরে যেতে পারে 4 চাকা। তো এই যে দেখতে পাচ্ছ এখন এই চারিদিকে প্যান্ডেল হচ্ছে, মানে তার আগের দিন এখনও মানে পুরোপুরি ডেকোরেশন কমপ্লিট হয়নি। তো ভেতরে চলে আসার পর তো আমি আর ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো তারপর স্নান টান করে রেডি হয়ে এখন বোনের আইবুড়ো ভাত হচ্ছে, তো এখানে এসেছি। আর এই যে আমার হচ্ছে পিস্ততা বোন টুটু, ওর আইবুড়ো ভাত হচ্ছে, আর পাশে রয়েছে আমার পিসি, সবাই দেখে নাও। তো বিয়ের ভিডিও তো আমি আগেই দিয়েছি, যারা যারা দেখোনি অবশ্যই দেখে নিও, অনেক ভালো লাগবে। আইবুড়ো ভাত, মেহেন্দি, গায়ে হলুদ, বিয়েবাড়ি, বিদায় সব কিছু ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। আর এই যে সঞ্জীব ভাই আর দীপু ওরা আসছে, ওরা ওই দিন 2-3টের সময় পৌঁছেছিল। আর এটা হচ্ছে রাতের ডিনার, মেহেন্দি অনুষ্ঠানের পরে সবাই রাতে ডিনার করছি। ডিনার মানে ওটা হয়েছে প্যান্ডেলেই, অনেক লোক খেয়েছে রাতে, লুচি ছোলার ডাল করে বোঁদে টোঁদে। কিন্তু আমরা মেহেন্দি অনুষ্ঠানে এতটাই ব্যস্ত ছিলাম, অনেক লাস্টে আমরা খেয়েছি। আর এখানে 3 বোন একসাথে মুড়ি ভাগাভাগি করে খাচ্ছি, দেখতে পাচ্ছি, এটা অনেক আনন্দ। আরে আমার মাখা মুড়ি ছোটবেলার কথা খাইতে পারো না, কালকে টুটুর বিয়ে আর আজকে আমরা 3 বোন একসাথে খাচ্ছি। তারপর আমার মাখা মুড়ি, ঝাল ঝাল মুড়ি, এটা আমার সারা জীবন স্মৃতি থেকে যাবে। এই যে আমি একটু আগে মেহেন্দি করেছি, দেখো সোনাই, দেখো সোনাই, সোনাই ঘুমিয়ে পড়েছে। আর পিসি পিসি রাত তোমার সকাল থেকে দেখাতে সময় পাই আজকে আইবুড়ো ভাত আর এই যে মেহেন্দি অনুষ্ঠান হলো। টুটুকে এত সুন্দর লাগছিল মেহেন্দি ড্রেসে, এমনকি গায়ে মানে হলুদ কালারের শাড়িটাতে, মেহেন্দি ড্রেসটা তো পুরো একদম রাজকুমারীর মতো লাগছিল, অনেক সুন্দর। তো আমরা অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি, আর ব্লগটা সবাই ফুল দেখো, অনেক ভালো লাগবে। আর এখন আমরা ঘুমোচ্ছি, কটা বাজে জানো? 12টা বাজে। কালকে বিয়ে বাড়ি, আজকে 2টো অনুষ্ঠান ছিল, আইবুড়ো ভাত আর মেহেন্দি। তো এটা ভালোই হয়ে গিয়েছে, পুরো কালকে বিয়ে বাড়ি, মানে সেটা একটা বড় প্রসেস। তো দেখতে থাকো ভিডিওগুলো, আশা করছি সবার ভালো লাগবে। আর এইদিকে দেখো দীপুর ছেলে আর এই যে দীপুর মেয়ে পালঙ্কে শুয়েছে, আর আমি পিসি আছে না এখানে। গুড নাইট সবাই বলো, গুড নাইট, গুড নাইট সবাইকে, গুড নাইট। কালকে বিয়ে। সকাল কেমন ফিলিং? তখন সুন্দর লাগছে, সবাই মানে ন্যাচারাল কালার আছে ভাই, সকাল সকাল ঘুম থেকে ওঠে, কি বল? হ্যাঁ, টুটুর আজকে ইম্পর্টেন্ট দিন, সবাইকে গুড মর্নিং। আর মেহেন্দি কেমন এসেছে কালারটা?
আর একজন দেখো, আর আমার হাতটাও, টুটুর হাতটা দেখি। ইয়েস, টুটুর তো সব কাজ থেকে বেশি কালার এসছে, মানে বেশি ভালোবাসে। দেখ আমাদের নেই নে দেখ। হ্যাঁ, আর একজন। তো সবাইকে গুড মর্নিং। আজকে হচ্ছে টুটুর বিয়ে, তো সকাল থেকে পুরো দিন প্রচুর ব্যস্ত থাকবো। তো সকাল সকালে হোলিয়াটা দেখো, তারপরে তো আরও সাজি হবে। কিন্তু মুখটা টান টান লাগছে, যে ঠান্ডা পড়ছে না, মুখটা স্কিনটা যেমন টান টান একটা। আর এদিকে প্যান্ডেলের কাজ এখনো চলছে, দেখতে পাচ্ছি অনেকটা কাজ মানে করেছে এরা রাত্রেবেলা, এখনো অনেক কাজ বাকি। তো সকাল সকাল বাচ্চারা খেলতে চলে এসছে এখানে, আর আমরা সকালে এখানে টিফিন খাবো, মুড়ি বেগনি। তো আমরাও চলে এসেছি এখানে টিফিন খেতে। আর এই যে পুরো প্যান্ডেলটা খাওয়ার ওখানে, আর এখানে বড় বড় লাড্ডু তৈরি হচ্ছে, চোনার লাড্ডু। তো এই যে স্পেশাল লোক এসে এগুলো বানাচ্ছে, সবাই বানাতে পারবে না এরকম লাড্ডু। তো সেটা দেখালাম যে কত বড় বড় লাড্ডু আমাদের তৈরি করা হয় বিয়ে বাড়িতে স্পেশালি। बहुत सारा गांदा फूल और मुर्गी झुटी দেখছিলাম টুটুর গায়ে হলুদ হবে, তো সেই জন্য গাঁদা ফুল আর লাল ফুল দরকার ছিল। তোমরা মুরগি ঝুটি আর গাঁদা ফুল নিয়ে নিয়েছি এখান থেকে, এদের বাড়ি থেকে। আর এই যে ভাইরা এসছে। কি কি নাম তোমাদের? একজন হচ্ছে জিৎ, আমি জিৎ, আর আমি নারায়ণ। তুমি সঞ্জয় বন্ধু না ভাই? বন্ধু। আচ্ছা, কথা বলে আমার যদি ফুলের দরকার হয় তাহলে যাবো। হ্যাঁ, এই মুরগি ঝুটিগুলো আমি আনবো বলে, কালারটা ভালো হবে, গাঁদা ফুল অনেকটা গোলাপ ফুলের মতো। তো সারাদিন ধরে অনেক কিছু হলো, বিয়ে বাড়ি কমপ্লিট। এখানে আমার বোন চলে যাচ্ছে ওর শ্বশুর বাড়ি, নতুন বাড়ি। তো সবাইকে টাটা করে দিল, আর এখানে গাড়ি ছেড়ে দিয়েছে। তো তারপর আমার ভাই আর মিষ্টু তুলিকা সবাই এসেছিল, ওরাও আবার সকাল সকাল চলে গেল বাড়ি। তো তারপর আমি আর দীপু রয়ে গিয়েছিলাম। তো আমরা তারপর দিন ছিলাম, ওই দিনটা বিয়েবাড়ির দিন সকালে, ওই দিন ওদের পিতৃভোজ ছিল না, পরের দিন পিতৃভোজ ছিল। তো আমার ইচ্ছে ছিল যে টুটু শ্বশুর বাড়িটা দেখে তারপর যাব। তো যার জন্য আমি পিতৃভোজে ছিলাম, মানে আমরা সবাই। আর এখানে সবাই সঞ্জুর সাথে বসে গল্প করছি, আড্ডা দিচ্ছি। ডাকছি বিশাও, সব বাচ্চারা ওর মামার সাথে খেলছে। কিশমিশ, ড্রাই খেজুর, আর এটা হচ্ছে আখরোট। এটা আখরোট, এটা আখরোটের পেস্তা, এটা পেস্তা, আর আমন্ড, আর এখানে কাজু। কত সুন্দর লাগছে, অনেক সুন্দর এটা। আর এখানে রয়েছে সন্দেশ মাছ, এটা সন্দেশ। আর এখানে রয়েছে লাড্ডু, যেটা শেষ হতে চলেছে। আর এখানে রয়েছে লেবু, আর এটা রয়েছে অ্যাপেল। তো এগুলো সব এসছে। এই যে সকালে নাস্তায় ফুলকপি আলুর সবজি। আর তো আজ হচ্ছে পিসি বাড়িতে আমাদের তৃতীয় দিন। তো বিয়েবাড়ির আগের দিন, তারপর বিয়েবাড়ির দিন গিয়েছি। আজকে টুটুর পিতৃভোজ। তো তার আগে এখানে সকালে পিসাবু কত বাজার নিয়ে এসছেন, তো সেই সব এখন কাটাকাটি চলছে দুপুরে রান্নার জন্য। অনেকে আবার টিফিন করছে, আর অনেকে আবার ব্রাশ করছে, যেমন সঞ্জু ভাই মনে হয় ব্রাশ করছিল। তো 3 দিনের ভিডিও আমি একসাথে শেয়ার করছি। আর এখানে সবার সকালে টিফিন করা চলছে, রুটি সবজি খাওয়া হয়েছে, এখন মুড়ি খাওয়া চলছে। তো সবাই এখানে গুড মর্নিং বলেছে। এই যে দেখতে পাচ্ছে পুচু, সোনাই, দীপু সবাই গুড মর্নিং বলেছে, এমনকি ভাই জামাই সবাই মিলেই বলেছে গুড মর্নিং। তো ওরা মানে রুটি সবজি খাওয়ার পর মুড়ি খাচ্ছে। তো সেটাই বলছিল যে এটা মানে আমাদের উৎকলদের একটা ফেভারিট খাবার, মানে সব রকম ভোজ বাড়ির পরেও সবাই মুড়ি খায়, এত প্রিয়। কিন্তু আমি সেই ভয়েসগুলো দিতে পারলাম না, কারণ দীপুর ছেলে ও আবার গান শুনছে, মানে মোবাইলে শর্ট ভিডিও দেখছে, যার জন্য কপিরাইট আসবে বলে দিতে পারলাম না। কোনো সময় কাজ করা দেখতে পাওয়া যায় না, ভালো করে কাজ শাক কেটে দিচ্ছে, হেল্প করছে সবাইকে। কি হয়েছে?
তো দ্বিতীয় দিনের সকালে রান্নার দায়িত্ব আমি একটু নিয়েছিলাম, মাছ রান্না, তারপর বাঁধাকপি, উচ্ছে ভাজা। তো এখানে সবাই কাটাকাটি করে হেল্প করছে আর আমি এখানে রান্না বসিয়েছি। এখানে নিরামিষ বাঁধাকপি রান্নার জন্য এই যে ফড়ং দিয়েছি। তো এরপর বাঁধাকপি এক সাইডে রান্না করব আর একদিকে উচ্ছে ভাজা হবে। আরও বিভিন্ন রকম রেসিপি হয়েছিল, তো এই তিনটে আমি করেছিলাম। তো এই যে উচ্ছে ভাজা হয়ে গিয়েছে আর এখানে বাঁধাকপি রাখা রয়েছে, অনেকটা বাঁধাকপি ছিল। এখানে ডাল হচ্ছে আর এই যে টমেটো কাটা রয়েছে চাটনির জন্য। আর এই যে মাছ, না ওটা চাটনির জন্য না, মাছের জন্য টমেটো কাটা রয়েছিল। আর মাটির উনুনে হচ্ছে মাছ, কারণ মাছটা অনেকটা পরিমাণ, আর যেহেতু পিসি শাশুড়ি মা আছেন উনি মাছ টাছ খান না, তো যার জন্য এইরকম নিরামিষভাবে এটা বাইরে করা হয়েছিল উনুনে। অনেকটা মাছ বড় কড়াইয়ে করতেও হতো, তো বেশ ভালো করে উনুনের মধ্যে মাছ রান্নাটা আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে করেছিলাম। তো সেটাই আমি তোমাদের বলেছি। তো আজকে হচ্ছে বিয়ে বাড়ির পর সেকেন্ড দিন, আজকে হচ্ছে প্রীতি ভোজ। তো আমরা যাব বোনের বাড়ি। আর এখন দুপুরে রান্না হচ্ছে, দুপুরে রান্না আমি কিছুটা করেছি আর এখন মাছ রান্না চলছে। আমার হাজব্যান্ড আর আমি দুজন মিলে একটু একটু করে করেছি, ভাগাভাগি করে। তো আমি টেস্ট করে দেখবো কেমন হয়েছে। আর এখন অনেক রকম রেসিপি হয়েছে, তো মাছটা আমি স্পেশালি করেছি। ভেবেছিলাম মানে মাছের বড় বড় মাছের মাথা আছে, তো ভেবেছিলাম যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করব, কিন্তু ওটা তো হলো না। তো এটাই আমি এখন টেস্ট করে দেখবো। আর জানি না এতজনের মানে এতগুলো মাছ একসাথে রান্না হচ্ছে, তারপর লোহার কড়াই। এই যে আমরা এখন দুপুরে লাঞ্চ করছি। সোনাই কেমন রান্না হয়েছিল বল? দারুণ দারুণ। আগে আবার রাজেশ রান্না করেছে, খুব সুন্দর। আমি করতে করতে রাজেশ বললো যে রান্নাটা আমি করবো, মাছ রান্না। তো রাজেশ আজকে মাছ রান্না করেছে আর সবাই খুব ভালো বলছে, বিশেষ করে দীপু বলছে। তো হ্যাঁ, বিভূতিভূষণের শহর। ভাই কিছু বলো। হ্যালো, এনারা অনেকক্ষণ খাবার খাচ্ছেন, সব মাছ শেষ করে দিয়েছেন। হ্যাঁ, রান্নাটা আমাদের রাজেশদা করেছে, চারিদিকে হাজবেন্ড খুব সুন্দর হয়েছে, এক ক্লাস।